What's up guys? Welcome to the 171. আজকের আমি চিন্তা করলাম তোমাদের সাথে একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এতদিন যাবত তোমরা শুনে এসেছো যে ভালো বিজনেস করতে গেলে, একটা ব্র্যান্ড বিল্ড করতে গেলে অবশ্যই প্রোডাক্টটা অনেক ভালো হওয়া লাগে, প্রিমিয়াম কোয়ালিটি হওয়া লাগে এবং ইউনিক হইলে অনেক বেশি ভালো। তার পাশাপাশি মার্কেটিংটাও অনেক স্ট্রং হওয়া লাগে, প্রোডাক্টের ভিজুয়াল প্রেজেন্টেশন, স্টোরি টেলিং অনেক কিছু থাকা লাগে। এইগুলো তোমরা এতদিন যাবত জেনেছো যে ভালো ব্যবসা করতে গেলে এই জিনিসগুলা দরকার হয়। তবে আজকের আমি যেই টপিকটা নিয়ে ডিসকাশন করব, যদি এইটা তোমরা একেবারেই অবহেলার চোখে দেখো তাহলে আমি শিওর বলতে পারি যে তোমাদের এই ব্যবসা কখনোই সফল হবে না, তোমরা ওখানেই থেমে যাওয়া। তো চলো আলোচনা করি যে কি সেই বিষয়টা এবং কেন এর গুরুত্ব এত বেশি। কাস্টমার কমিউনিকেশন, যেটার মাধ্যমে তুমি তোমার প্রোডাক্টটা বিক্রি করছো। আমরা আমাদের ব্যবসায় মূলত কি করি, আমরা প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করি, তারপরে আমরা চেষ্টা করি যে কিভাবে একটা ভালো রেটে আমরা সেই প্রোডাক্টটা বানাইতে পারি, প্লাস এটার মার্কেটিং ভালো মতো করতে পারি, এরপরে অ্যাডস ম্যাডস যাবতীয় সব কিছু আমরা করে বিক্রি করতে পারি। আমাদের মেইন টার্গেটটা থাকে হচ্ছে বিক্রি করা। তো এটা বিক্রি করার জন্য কিন্তু আমাদের কাস্টমারের সাথে সেই কমিউনিকেশনটা করতে হবে, তাকে আমাদের কনভিন্স করতে হবে তার কেন প্রয়োজন, তার কোন প্রবলেমের সলিউশন দিবে এই প্রোডাক্টটা, তাকে সেটা কিন্তু আমাদেরকে বোঝাইতে হবে। তো তার জন্য কিন্তু একটা কমিউনিকেশন দরকার আছে। অনেকেই এই জিনিসটা আসলে অবহেলার চোখে দেখে, সবাই আসলে এই প্রোডাক্ট কোয়ালিটি মার্কেটিং এইসব দেখার চক করে এখানে আসলে সেই গুরুত্বটাই দেয় না। উদাহরণস্বরূপ আমি আমার কথাই উল্লেখ করছি, আমি এ যাবৎকালে অনেক অনলাইন পেজের সাথে কথাবার্তা বলেছি, ইভেন গতকালকেও আমি বেশ কয়েকটা পেজের সাথে এরকম যোগাযোগ করেছি প্রোডাক্ট কেনার নামে। তাদের যে ব্যবহার এটা আসলে আমাকে খুব বেশি একটা ইমপ্রেস করতে পারে নাই। বিশেষ করে কেমন বিষয়টা আমি বলি, যেমন ধরো আমি একটা প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে বা আমি আসলে গিয়েছি যে কী কী প্রোডাক্ট আছে, এরকম হয় না যে কাস্টমার ইনবক্সে আসে যে প্রোডাক্টের পিক দেখান, কালার কয়টা, এরকম। তো কালকেরা আমি বেশ কয়েকটা ক্লোদিং ব্র্যান্ডের পেজটা একটু চেক আউট করলাম। সেখানে আমি বললাম একজনকে, আমার মানে মনে আছে কথাটা, যে আমি বললাম যে আপনাদের কালেকশন কি কি আছে ছবি দেন, পিক দেন। তো সে আমাকে ডিরেক্টলি বললো যে পেজে দেওয়া আছে, যে দেখে নেন। মানে এইটা কীরকম অ্যাটিটিউড আমি আসলে বুঝলাম না। যাই হোক, আমি পরে পেজে দেখলাম, এরপরে তাদের টি শার্ট ঠিক আছে, টি শার্টটাও দেখতেছিলাম, যেহেতু আমার টি শার্ট নিয়ে ইন্টারেস্ট বেশি। তো টি শার্টের ফ্যাব্রিক কি, উনি আমাকে বললো ইন্টারলক কটন ফ্যাব্রিক এরকম ইটি, ঠিক আছে। দেন আমি বললাম যে কালার কি এই দুইটা নাকি, জি। এরপরে আর কোনো কালার নাই, না। মানে তার বেশিরভাগ ক্ষেত্রে সব না না, ঠিক আছে। কোনো রকম মানে কথার মধ্যে যে একটা তোমার একটা আন্তরিকতা থাকবে, একটা রেসপেক্ট থাকবে, সেই টোনটাই আমি খুঁজে পাই নাই। তারপরে বেশ কয়েকটা পেজে আমি ঘুরলাম, তার মধ্যে অনেকগুলো আছে ঠিক আছে, মোটামুটি বলা যায়, আবার বেশ কিছু বলা যায় যে একটু রুড বিহেভিয়ার। তো আমি আসলে বিষয়টা বুঝলাম না, যারা আসলে রুড বিহেভিয়ার করলো, যাদের কথার টোন একটু বেশি নেগেটিভ ভাইব দিচ্ছিল, এটা কি আসলে যেই মানে অনলাইন পেজ, এদের যে ওনার, এই পেজের যে ওনার, সেই কি কথা বলছে, না এদের আলাদা করে মডারেটর রাখা আছে? কারণ এইসব ক্ষেত্রে বেশিরভাগ হয় কি, যারা মডারেটর আছে ওদেরই এরকম ল্যাঙ্গুয়েজটা মূলত হয়ে থাকে, কারণ ওদের তো তোমার চাকরি, বিজনেসটা ওদের না, এই জিনিসটা হয়ে থাকে। আবার অনেকে আছে, ওনাররা আছে যারা অনেকে না বুঝে এরকম ডিরেক্টভাবে অ্যান্সার দিয়ে দেয়, কোনো রকম রেসপেক্টফুল টোন থাকে না। তো এই জিনিসটা আমি বলছি, সে যেই হোক, তো এটা কিন্তু আসলে কাস্টমার দেখবে না, কাস্টমার দেখবে যে আমাকে সেই রেসপেক্টটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে কিনা। তুমি যদি এরকম ভাবো যে আমার প্রোডাক্ট ভালো হইলেই কাস্টমার দৌড়ায় এসে নিয়ে যাবে, তা কিন্তু না। কাস্টমারের সবার আগে তার সেলফ রেসপেক্ট। আমি নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে কেউ যদি আমাকে অসম্মান করে, তার প্রোডাক্ট অনেক ভালো হইলেও আমি তার কাছ থেকে কখনোই সেই প্রোডাক্ট নিব না। সবার আগে আমার নিজের সেলফ রেসপেক্ট, তারপরে সেই প্রোডাক্ট, সেটা যত ভালো প্রোডাক্টই হোক। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া অনেক বেশি মেসেজ আসে, এত মেসেজের রিপ্লাই দেওয়া আসলে পসিবল হয় না, এজন্য অনেক সময় হয়তো সেই রিপ্লাইগুলো দিতে যেয়ে অনেককে হার্ট করা হয়ে যায়। দেখো, যতই তোমার কাস্টমার প্যারা দিক, এদেরকে হার্ট করা যাবে না, কেননা এরা তোমার কাছ থেকে টাকা দিয়ে একটা পণ্য কিনছে, একটা সেবা কিনছে। তো সেই জিনিসটা কিন্তু কখনোই তুমি তাদের সাথে রুড বিহেভটা করতে পারো না। ব্যবসা এত ইজি না, তোমাকে গালাগালি দিলেও তুমি যেন তাকে সালাম দাও, এরকম একটা
মাইন্ডসেট নিয়ে তোমাকে সবসময় চলতে হবে, কখনোই বেশি রুড হওয়া যাবে না, বেশি হার্ড হইলে চলবে না। আমি আমার কথাই তোমাদেরকে বলছি, আমার যারা কাস্টমার আছে তারা আমাকে এখনো পর্যন্ত কোনোভাবেই সম্ভব না যে আমাকে এরকম অভিযোগ করবে যে তাহমিদ ভাইয়ের বিহেভিয়ার খারাপ। ইভেন যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়নি, অনেকে এরকম আছে শুধু ফাজলামি বসে টাইম পাস করে, মানে এরকম আছে যে প্রোডাক্ট নিবে না, শুধু ফাজলামি করার জন্য কথাবার্তা বলতেছে। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গিয়েছে, তার রিপ্লাই আমি প্রপার ভালোভাবে দিচ্ছি, রেসপেক্টফুল টোনে দিচ্ছি। পরে তারা নিজেরাই আমার কাছ থেকে সরি চেয়ে তারা চলে যায় যে ভাই আমি দুঃখিত, আপনার সাথে আমরা এতক্ষণ ফাফা কথা বলছিলাম, এক্স্যাক্টলি প্রোডাক্টটা নেওয়ার ইচ্ছা আমাদের নাই। তারা কিন্তু নিজেরাই সরি বলে তারা নিজেরাই ব্যাক চলে যায়। আমার যখন অ্যাড চলে বা নর্মালি যখন আমার প্রেশার থাকে, তারপরেও কিন্তু আমি এই জিনিসটা সবসময় ব্যালেন্স করার ট্রাই করি। আমি কখনো কারোর সাথে সে রুড বিহেভিয়ারটা করি না। আমি বিশ্বাস করি যে ব্যবসা হচ্ছে একটা লং টার্ম গেম, তো এমন কিছু করা যাবে না যেটা ব্যবসাকে ক্ষতি করে। আরেকটা কথা কি জানো, তোমার ব্যবসাকে টিকিয়ে রাখে তোমার ব্যবসার রেগুলার কাস্টমার। আর এই রেগুলার কাস্টমার বিল্ড হয় কিন্তু একটা গুড কমিউনিকেশনের মাধ্যমে। কাস্টমার যখন দেখবে যে তোমার পণ্যের পাশাপাশি তোমার ব্যবহার অনেক বেশি সুন্দর, তুমি তাকে রেসপেক্ট দিচ্ছ, তখন সে অটোমেটিক্যালি তোমার কাস্টমার আবার হইতে চাইবে, সে তোমার কাছ থেকে আবার প্রোডাক্ট অর্ডার করবে। রিটেন কাস্টমার কিন্তু গড়ে ওঠে এরই মাধ্যমে, শুধুমাত্র গুড প্রোডাক্টের উপরে বেস করে কিন্তু রিটেন কাস্টমার গড়ে ওঠে না। যদি তোমার এরকম হয়, তোমার প্রোডাক্ট খুব ভালো, তোমার প্রত্যেকটা জিনিস মার্কেটিং সব কিছু ভালো, প্রেজেন্টেশন এভরিথিং ইজ টপ নচ, বাট তোমার বিহেভিয়ার একদম খ্যাট টাইপের, রেসপেক্টফুল টোন তোমার মধ্যে নাই, তাহলে ওই রিটেন কাস্টমার, ওই কাস্টমার বেস, লয়াল কাস্টমার, এটা জীবনেও তুমি পাবা না। আর লয়াল কাস্টমার যার নাই, তার বিজনেস বেশি দিন রান করবে না। আর তোমাদেরকে যেটা আমি বললাম যে আমি অনেকগুলো পেজের সাথে এরকম কথাবার্তা বলেছি, অনেকেরই আসলে ব্যবহারটা খারাপ। এটার জন্য আসলে আমার খারাপই লাগে, কেননা যেখানে আমার নিজেরই তাদের কথাবার্তা শুনে খারাপ লাগছে, এরকম তো আরও অনেক কাস্টমার আছে, অনেক লোকজন আছে যারা ওদের কাছে যাবে, তারাও কিন্তু এই সেম বিহেভিয়ারটা পাবে এবং তাদের কাছ থেকে কিন্তু সেই প্রোডাক্টটা নেবে না। এতে করে কিন্তু দিন শেষে ওই ব্যবসারই ক্ষতি হয়ে যাচ্ছে। হয়তো এরকম হইতে পারে যে যার বিজনেস সেই ওনারটা ভালো, বাট সে মডারেটর রাখছে, সেই মডারেটর ভালো করে কথাবার্তা বলছে না, ভালো কমিউনিকেশন নাই, যার ফলে তার কোনো দোষ নাই, বাট তার সেই মডারেটরের জন্য তার ব্যবসাটা ফল করতেছে। এরকম কিন্তু হইতে পারে, এরকম হয়। তো তার জন্য আমি বলবো, যারা এই ভিডিওটা দেখছো, যাদের বিজনেস আছে, যদি সবসময় নিজে কথাবার্তা না বলতে পারো কাস্টমারের সাথে, যদি মডারেটর রেখে কথাবার্তা বলাও, তাহলে অবশ্যই সেই কনভারসেশনগুলো একটু চেক করবা, না হলে কিন্তু অনেক বড় ঝামেলার মধ্যে পড়বা, ব্যবসা একদম ডাউন হয়ে যাবে। তোমার প্রোডাক্টের কোয়ালিটি একটু উইক হলেও চলবে, মার্কেটিংটা একটু উইক হলেও চলবে, বা প্রোডাক্টের প্রেজেন্টেশনটাও একটু উইক হলে চলবে, বাট কাস্টমারের সাথে বেয়াদবি বা খারাপ বিহেভিয়ার, এটা আসলে কাস্টমার কখনোই মেনে নিবে না। সো আমি আবারও বলছি যে তোমাদের যাদের ইচ্ছা আছে নিজের বিজনেসটাকে অনেক বড় একটা পর্যায়ে নিয়ে যাওয়া, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই জিনিসগুলা ফলো করতে হবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও টপিকটা তোমাদের অনেক বেশি কাজে এসেছে। যারা এই বিষয়টা এতদিন যাবত অবহেলা করতে, এখন থেকেই সতর্ক হয়ে যাও, তাহলে বিজনেসটাকে কিন্তু গ্রো করতে পারবা। আদারওয়াইজ তোমার টেক কেয়ার না করলে এরকম এখানে ছিলা, আস্তে আস্তে ডাউন হতে থাকবা। তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।